আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 105 ব্যাচের আজকে নবম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক কি? ডাটা এন্ট্রি, লিড জেনারেশন উইথ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এর ক্লাস। তো গত ক্লাসে আমরা লিড জেনারেশন দেখেছি, যে লিঙ্কডইনের লিড জেনারেশন সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা দেখব যে অন্যান্য ওয়েবসাইট থেকে কিভাবে লিড জেনারেশন করা যায়। অন্যান্য ওয়েবসাইট বলতে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা আমরা একটু বুঝি। আমাদের মেবি অনেকেই যারা একটু 90 দশকের ছেলে মানুষরা আছেন, তারা মেবি জানেন যে আমরা তখন এক সময় আমাদের মোবাইল টোবাইল ছিল না। তখন আমরা যখন যেতাম তখন একটা বড় বক্স থাকতো। তখন ওখানে গিয়ে আমরা দেখতাম আমাদের বাবা মা গিয়ে ওখান থেকে ফোন করতো, ঠিক আছে? তো ওখানে গিয়ে যখন ফোন করতে যেত তখন একটা কার্ড থাকতো, কার্ডে গিয়ে তারা কার্ড ঢুকাতো এবং ফোন করতো। তো ওই জায়গায় একটা বড় ফোন বুকের মতো একটা ফোন বুক থাকতো, যেখানে সব কিছুর ফোন নাম্বার এবং ডিটেলস গুলো দেওয়া থাকতো, ঠিক আছে? এটাকে কি বলা থাকতো? এটাকে বলা হতো ডায়েটরি বুক। ওকে। তো এরকম কিন্তু কিছু ডায়েটরি সাবমিশন ওয়েবসাইটও আছে। সেই সব ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানির ফোন নাম্বার এবং ধরেন নাম টাম এগুলো দেওয়া থাকে। তো এইগুলো দিয়ে আমাদের কাজ কি? আশা করি আমরা অনেকেই বুঝতে পারছি। তো যদি অনেকগুলো কোম্পানির নাম, ঠিকানা এবং ফোন নাম্বার যদি দেওয়া থাকে ইমেল নাম্বার সহ, তাহলে আমরা সেখান থেকে ডাটাগুলো দিয়ে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারি। তো আজকে যেহেতু আমরা প্রথম থেকে দেখতে চাচ্ছি, তো আমরা একটি ওয়েবসাইট থেকে আমরা ঘুরে আসব। সেই ওয়েবসাইটের নাম হলো A to Z বুক মার্কিং। কি নাম? A to Z বুক মার্কিং। এটি খুবই একটি ছোট ওয়েবসাইট, আমরা বেশি কিছু পাই না। তারপর যেহেতু আমরা ছোট, মাত্র শুরু করছি, তো এই ওয়েবসাইট থেকে আমরা ডাটা নিব। এবং এই ওয়েবসাইটের ডাটাটা আমরা কোন টুলের সাহায্যে নিচ্ছি? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই টুলের মাধ্যমে নিচ্ছি। আমাদের কি কারো খেয়াল আছে? আমি আপনাদের একটি গত ক্লাসের এটি কোশ্চেন করি, দেখি কার কার মনে আছে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমাদের মোবাইলের গুগল ক্রোমে কি চলবে? গুগল ক্রোমে চলবে নাকি চলবে না? এই তো আমাদের ক্লাসে স্টুডেন্টরা ক্লাসে মনোযোগ দেয় নাকি? গুগল ক্রোমে চলবে নাকি চলবে না? ইয়েস বা নো লেখেন। ভেরি গুড, আমাদের একটা হলেও আনসার পেয়েছি। আমাদের নুসরাত সুলতান আপু বলেছেন ওকে। তিশা আপুও বলেছেন সঠিকটা আনসার। তো আমরা বুঝতে পারছি যে না, চলবে না। ঠিক আছে। তো যারা আর কি গত ক্লাসটি করেছেন তারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। ওকে, আমাদের রাবেয়া আক্তার আপুও সঠিকটা আনসার দিয়েছেন কি, আমাদের মোবাইলে কিন্তু গুগল ক্রোমে চলবে না, এই জন্য আমাদের স্পেশাল ব্রাউজার আছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, তাই না? এবং এটা ইনস্টলেশন থেকে শুরু করে বাকি সবকিছু আমরা গত ক্লাসে দেখেছি, এবং কিভাবে করা লাগে এটাও কিন্তু দেখেছি। তো আজকে আমরা এটা ব্যবহার করা দেখব। তো আমি আপনাদের জন্য আরো ইজি করে দেওয়া ট্রাই করি, দেখি আমরা আজকে ক্লাসে কিভাবে করব। যদিও খুব ইজি কাজ, তাও আমি আপনাদের পুরোটা স্টেপস আকারে লিখে দেই, তাহলে আপনাদের ইজি হবে। ঠিক আছে? যদিও খুব ইজি কাজ। তো কি কি কাজ করব? আমরা যদি পিসিতে থাকি কিভাবে করি আমরা খুবই ভালো মতোই জানি, যে কাজ কিন্তু সেম। তো পিসিতে থাকলে আমরা কি করব? আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমরা এক্সটেনশনটি ইনস্টল করব। ওকে। তারপরে আমরা কি করব? আমরা A to Z বুকমার্কিং এ যাব, বা ওয়েবসাইটে যাব, যাই বলি ওয়েবসাইটে যাব, এবং যে ডাটাটি আমরা চাই সেই ডাটাটি আমরা খুঁজব। ডাটা সার্চ। ওকে। ডাটা সার্চ দেওয়ার পরে আমরা সেই ডাটাটি ক্যাচ করব। ডাটা ক্যাচ ফ্রম এক্সটেনশন। ঠিক আছে, আমি ডিটেলস লিখলাম না, যেহেতু আমরা এখনো কিভাবে
এক্সটেনশন। কিভাবে ডাটাটা ক্যাচ করতে হয় এখন আমরা জানি না, তাই আমরা এখানে লিখলাম না। তারপরে আমরা এই ডাটাটি ক্যাচ করার পরে কি করব? আমরা এক্সপোর্ট করব, মানে এই ডাটাটি আমরা অন্য জায়গায় নিয়ে নিব। এক্সপোর্ট ফ্রম, এক্সপোর্ট ডাটা ফ্রম এক্সটেনশন। তারপরে আমরা কি করব? এই ডাটাটি আমরা গুগল শিটে নিব। ঠিক আছে, ইম্পোর্ট ডাটা টু গুগল শিট। এখন যদি পিসিতে হয় আমাদের, মোবাইলে হয় আমাদের কি করা লাগবে? মেবি আমরা সবাই জানি, শুধুমাত্র একটা স্টেপ আমাদের অ্যাড করতে হয়। সেটা কি? আমরা গুগল ক্রোমে না গিয়ে আমরা কোথায় যাব? আমরা যাব মেসেজ ব্রাউজার, তাই না? এটা যাব। তারপরে বাকি সবকিছু আমাদের সেম হবে। গুগল, আর এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে দেই যে ডেস্কটপ। মেবি আমাদের তাহলে সবকিছু মনে পড়ে গেছে, যে বা বুঝতে পারছি আমাদের কাজটি কি। ওকে, সবকিছু সেম, জাস্ট কি আমাদের এই জায়গায় আমাদের ডেস্কটপ মোড ছাড়া এবং মেসেজ ব্রাউজার যাওয়া ছাড়া কিন্তু সবই আমাদের সেম কাজ করা লাগে। তাহলে আমরা দেখি কিভাবে করব। তো আমরা এই ডাটাটি বা এই বিষয়টি ফলো করি। তাহলে আমরা কোথায় যাব? আমরা গুগলে যাব এবং এক্সটেনশনটি আমরা ইনস্টল করব। তাহলে আমরা যাই, গুগলে যাই। গুগলে গিয়ে আমরা কি করব? আমরা এক্সটেনশনটি ইনস্টল করব। তো আপনাদের আমি একটু বলে রাখি, আপনারা লিখবেন না, আপনারা চাইলে এখান থেকে কপি করে নেবেন। আপনারা প্রায় বানান ভুল করেন, এটা বানান ভুল করলে কিন্তু হবে না। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। তো আমরা যদি যাই দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন যেটা আছে আমরা এখান থেকে নিব। তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাড টু ক্রোম। তো আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তারপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তারপরে দেখব এটা ইনস্টল হয়ে গেছে। তো এটাকে আমরা পিন করব। যদি মোবাইলে থাকি, আমরা পিসিতে থাকি, আমরা পিন করব। মোবাইলে কিন্তু পিন করার দরকার পড়ে না। ওকে, তো পিসিতে দেখে আমি পিন করে নিচ্ছি যাতে আমাদের ইজি হয়। তো এই যে পোকেমনের মতো দেখতে, যে এটাকে আমরা কি করছি? আমরা পিন করে নিচ্ছি। ওকে, আমরা তাহলে বেশি ক্লিয়ার। তারপর নেক্সটে আমরা কি করব? আমাদের অনুযায়ী আমরা ওয়েবসাইটে যাব। তার মানে আমাদের ওয়েবসাইটের নাম একটু আগে আমি বলেছি, আমি আবারও বলছি কি নাম? A to Z বুকমার্কিং। ওকে, ওয়েবসাইটের নাম কি? A to Z বুকমার্কিং। আমি এখানে লিখে দিই ওয়েবসাইটের নাম কি, যাতে আমার মনে না ভুলে না যাই। A to Z বুকমার্কিং। ওকে, তো A to Z বুকমার্কিং যে আছে আমরা এখানে ক্লিক করছি। তো A to Z বুকমার্কিং এর কিছু নেগেটিভ দিক আছে, আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। তো A to Z বুকমার্কিং যে আছে এখানে ডাটা কিন্তু খুব কম পাওয়া যায়। তো আমরা একটু ঢুকি। তো এখানে ডাটাটা একটু কম পাওয়া যায়। তো কেমন কম পাওয়া যায় স্যার? এখানে শুধুমাত্র ইউএস এর ডাটাগুলো পাওয়া যায়। এবং যাই যারা পান না কেন আমাদের, যেহেতু এটা আবার কি হলো আমাদের এখানে, ওদের সাইট কি বন্ধ করে দিয়েছে? ওদের সাইট বন্ধ করে দিলে তো সমস্যা আজকে ক্লাসের জন্য আমাদের। তাহলে আমাদের ক্লাস স্কিপ করতে হবে।
দেখি আমরা একটু ওয়েট করি। তাহলে আমরা দেখতে পারলাম, আমরা ঢুকতে পেরেছি। ওদের একটু সার্ভারের সমস্যা ছিল। তো যেহেতু আমরা ঢুকতে পারছি, তাহলে আমরা শুরু করি। তো আমি যেটা বলছিলাম, A to Z বুক মার্কিং যে আছে, এখানে কিন্তু আমরা শুধুমাত্র ইউএস এর যে লিড গুলো আছে সেগুলো আমরা নিতে পারি। ঠিক আছে, ইউএস এর লিড গুলো আমরা নিতে পারি, বেশি লিড কিন্তু আমরা নিতে পারি না। ওকে, তো তাহলে আমরা কিভাবে নিতে পারি সেটা আমি আপনাকে বলি। যদি নুসরাত আপু, যদি আপনার এরকম সমস্যা ফিল করেন তখন আপনি ঢুকবেন, ঠিক আছে? যদি সমস্যা ফিল করেন তাহলে আর কি ইউজ করবেন, না হলে ইউজ করবেন না, বিষয়টা এরকম, ঠিক আছে? তো এখন আমি যেটা বলছিলাম, আমি কেন ইউএস এর কথা বলেছি, কারণ এটা আমি নিজে রিসার্চ করে দেখেছি, ঠিক আছে? আপনারা তো কয়েকজন দেখলেন আমি কতগুলো রিসার্চ করে থাকি আর কি, এরকম ফেল্ড এবং ট্রাই, ট্রাই অ্যান্ড ফেল্ড, কোনো না কোনো দিকে রাস্তা বের হয়ে যায়, ঠিক আছে? তো এভাবেই আমরা ট্রাই অ্যান্ড ফেল করতে থাকবো, কোনো না কোনো জায়গা থেকে রাস্তা অবশ্যই বের হয়ে যাবে, ঠিক আছে? এদিকে না হলে আমি পরবর্তী প্রক্সি সার্ভার ট্রাই করতাম। ওকে, কোনো না কোনো জায়গা দিয়ে আমাদের রাস্তা বেরোতেই। তো এখন কথা কি, আমরা দেখি। তো এখন যেটা আমরা করতে চাচ্ছি, তো আমরা কি বললাম, আমাদের কিন্তু কান্ট্রি এখান থেকে ইউএসএ টা পাওয়া যায়, অন্যান্য দেশের লিডটা কিন্তু পাওয়া যায় না। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এজন্য ফার্স্টে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নিই। তো কান্ট্রি আমরা এখানে কি দেখব, একটু আগে বললাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চয়েস করব। তো আপনি যদি ইচ্ছা হয় যে স্যার আমি অন্যান্য দেশেরটা দেখতে চাই, আমরা অন্যান্য দেশেরটা ট্রাই করে দেখতে পারেন। তারপরে কান্ট্রি সিলেক্ট করলাম। কান্ট্রি সিলেক্ট করলে আমাকে একটা বক্স দিবে, সবাই দেখতে পাচ্ছি বক্সটা। তো এই বক্সের মধ্যে আমরা কিন্তু দেখে শুনে সিলেক্ট করব। তো ধরেন আমি এখানে সিলেক্ট করলাম হলো জুয়েলারি। ওকে, আমি এখানে জুয়েলারি লিখলাম। তো জুয়েলারি লেখার পরে আমার চিন্তা করতে হবে জুয়েলারিটা কোথায়, এই ক্যাটাগরি কোনটা হতে পারে। অবশ্যই জুয়েলারি আমার ফার্মিং এর সাথে সম্পর্কিত না, ঠিক আছে? বা বুকস অ্যান্ড স্টেশনারি মানে বইয়ের সাথে সম্পর্কিত না, অথবা কম্পিউটার আইটির সাথে সম্পর্কিত না, ঠিক আছে? তাহলে জুয়েলারি মানে স্বর্ণ কিসের সাথে সম্পর্কিত হবে? অবশ্যই আপনার এখানে ছিল ফ্যাশন অ্যান্ড জুয়েলারি আছে, এর সাথে কিন্তু জুয়েলারি সম্পর্কিত, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। আপনি যদি সেমটি না দেন তাহলে কিন্তু হবে না। আমি জাস্ট জুয়েলারি আমি নিজে আর কি খুঁজে খুঁজে বের করেছি কোন জায়গায় লিড আছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমাদের খুঁজে নিতে হবে কোন লিডটা আমরা পেতে পারি। তারপরে আমরা কান্ট্রি কোনটা সিলেক্ট করছি, কান্ট্রি খুঁজে নিচ্ছি আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর আমি সার্চ করি। এই আমরা এখন কোথায় আছি, আমরা কিন্তু আছি যে ওয়েবসাইট অ্যান্ড ডাটা সার্চ, তাহলে আমরা ডাটা সার্চে আছি। তো ডাটা সার্চ থাকলে আমি এখানে কয়টা ডাটা পেয়েছি, আমরা দেখছি এখানে আমরা 10টা ডাটা পেয়েছি। ওকে, তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই ডাটাগুলো ক্যাচ করা। তাহলে ডাটাগুলো আমরা কিভাবে ক্যাচ করব, ডাটা ক্যাচ করার জন্য আমাদের এক্সটেনশনের মাধ্যমে ডাটাগুলো ক্যাচ করব। তাহলে ডাটাগুলো কিভাবে ক্যাচ করব আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহ, এই জায়গায় ধরেন পোকেমনের মতো অপশন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না? যারা মোবাইলে আছেন বলবেন। সবাই দেখতে পাচ্ছেন এখানে? আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো সাবিনা আপু যেমন দেখতে পাচ্ছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন যারা মোবাইলে আছি।
আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব। আমি এটা একবার দেখাবো, একটু মনোযোগে অন্য কাজ যদি করে থাকেন প্লিজ একটু খাওয়া দাওয়া থেকে বাদ দিয়ে একটু ক্লিয়ারলি দেখেন। এটা কিন্তু আমি 3 বার 2 বার দেখাবো না। ওকে। তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করলে দেখছি কিছু একটা ও ধরেছে, তাই না? কিছু একটা ধরেছে ও, কিন্তু কি ধরেছে? আমরা দেখছি অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং ধরেছে, কিন্তু এটার সাথে আমাদের এই টেক্সট কিন্তু ম্যাচ করেনি। ওকে, তাহলে আমাদের খুঁজতে হবে এটার সাথে কোন টেক্সট ম্যাচ করেছে। আমরা যদি নিচে আসি, নিচে এসে দেখি, দেখেন এই টেক্সটের সাথে এই টেক্সট কিন্তু ম্যাচ হয়ে গেছে। আবার এই টেক্সটের সাথে এই টেক্সট ম্যাচ করেছে, তার মানে ও এইটাকে ধরেছে, এবং দেখেন লাল দাগ দিয়ে বোঝা যাচ্ছে। কিন্তু আমরা তো এই টেক্সটটাকে চাই না। আমরা কোনটাকে চাই? আমরা এইটাকে চাই। তো এইটাকে নেওয়ার জন্য আমরা কি ক্লিক করব? সবাই একটু ভালো মতো দেখেন, আমরা দিব হলো ট্রাই অ্যানাদার টেবিল। ওকে, তাহলে আমরা কি দিব? ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। অন্য সব কাজ বাদ দিয়ে মনোযোগ সহকারে দেখেন, আমরা কিসে ক্লিক করব? ট্রাই অ্যানাদার টেবিল যে অপশনটি আছে, আমরা এখানে ক্লিক করব। তা ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাল দাগটি এখানে চলে আসছে। এবং আমরা যদি একটু দেখি, এইখানে যে লেখাটি আছে এটা লেটার লেখা কি সেম মনে হচ্ছে? মেবি আমরা দেখতে পাচ্ছি, যারা মোবাইলে আছি তারা একটু ক্লিয়ারলি দেখবেন, কারণ এটা কিন্তু মোবাইলে করা যাবে। আমি ক্লাস শেষে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু এটার সাথে এটা আমরা দেখতে পাচ্ছি সেম হয়েছে, যদি আমার সেম হয়ে থাকে, যদি সেম হয়ে থাকে, তাহলে আমরা এখানে ইনফারেন্স স্ক্রলিং যে বাটনটি আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে ইনফারেন্স স্ক্রলিং এ আমরা ক্লিক করব। ইনফারেন্স স্ক্রলিং এ ক্লিক করলে এখানে দেখব স্টার্ট স্ক্রলিং এ এটা চলে আসছে। তাহলে আমি এখানে স্টার্ট স্ক্রলিং এ আমরা ক্লিক করব। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, দেখেছেন খুবই ইজি। তো স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করছি। তাহলে ও সবগুলো ডাটা ওর নিজের মধ্যে নিয়ে নিবে, এবং নেওয়ার পরে ও দেখবেন নিজে নিজে বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হওয়ার পরে ও বলবেন যে কাজ কমপ্লিট, এখন প্লিজ তুমি ডাটাগুলো নিয়ে নাও। তো ডাটাগুলো নেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কি কিভাবে নিতে পারি। নয়তো সিএসভি, নয়তো এক্সএলএক্স ফাইল। আমি গত 2 ক্লাস আগে বলেছি সিএসভি মানে কি, এটা ছোট এবং সব ডিভাইসের জন্য ইউজফুল, কিন্তু এটা কালার নাই। ওকে। আর এটা বড় বড় ফাইল, সব ডিভাইসের জন্য ইউজ নাও করা যেতে পারে, কিন্তু কালার আছে। ঠিক আছে। তো আমরা যে কোনো একটা নিলেই কিন্তু কাজ হয়। যেহেতু আমি পিসিতে ইউজ করছি, আমার কিন্তু দুটাতেই আমার ইউজ করা যাবে। ওকে। তো যেহেতু আমার ক্লাসে দেখানো লাগবে, তাই আমি এক্সএলএস নিচ্ছি। আপনি সিএসভি নিলেও কিন্তু কেউ আপনাকে মাইট দিবে না। ওকে, একটা নিলেই হয়। তো আমরা এখানে এক্সএলএস যেটা আছে আমরা সেটা নিচ্ছি। দুটেই কিন্তু সেম কাজই করে, জাস্ট এটা ছোট আর একটা বড়। তো আমরা এটা নিচ্ছি। তারপর আমরা কোথায় যাব? আমি এটা কেটে দিচ্ছি, আমাদের কাজ শেষ এটার। তো আমরা এখানে দেখলাম ডাটা ক্যাচ ফর এক্সটেনশন কাজ কিন্তু কমপ্লিট। তাহলে আমরা কি করব এখন? এক্সপোর্ট ডাটাও কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। তাহলে এখন বাকি কি আছে আমাদের? ইম্পোর্ট ডাটা টু গুগল শিট। তাহলে আমরা একটা গুগল শিটে যাই, 9 ডটস থেকে শিটসে যাই। এখানে উঠছে ডেবিট, পাগলামি করছে এখন, এত পাওয়ারফুল পিসি এরকম কেন করছে? ও, বুঝতে পারছি কেন করছে, আমাদের এটা বন্ধ করতে হবে। তো এখান থেকে আমরা কোথায় যাব? আমরা শীর্ষে যাব। আমরা শীর্ষে যাই। শীর্ষ থেকে আমরা
এই ব্ল্যাঙ্ক শিটস যে আছে আমরা এখানে ক্লিক করি। তো ব্ল্যাঙ্ক শিটসে আমরা কি করব, এই যে কোনো একটা নাম দিতে পারি। ধরেন আমরা লিড জেনারেশন নাম দিলাম, যেটা আমরা মোবাইলে ইজিলি করতে পারি। তারপর আমরা কি করব, যেহেতু ফাইলটি কি করছি আমরা ইম্পোর্ট করছি, ইম্পোর্ট ডাটা, তাহলে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে কোথায় ক্লিক করব, এই যে ইম্পোর্ট দেখতে পাচ্ছি, ইম্পোর্টে ক্লিক করব। তারপরে আমরা আপলোডে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, এবং আমাদের ফাইলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা ফাইলটা নিয়ে নিলাম। তারপর ইম্পোর্ট ডাটাতে ক্লিক করব। এখন দেখব অনেকগুলো ডাটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এগুলো আমরা সবগুলো দেখতে পাচ্ছি। এখন কাজ হলো এই ডাটাগুলো আমরা কিভাবে নিব। এখানে দেখেন অনেকগুলো ডাটা বিক্ষিপ্তভাবে আছে। স্যার কিছু তো বুঝছি না, তাই না? এখানে এক ডাটা কয়েকবার দেওয়া আছে দেখতে পাচ্ছি। আমরা একটু যাই তো, আমাদের এখানে শিটসে মনে ভুল হয়েছে। এতগুলো ডাটা তো আসার কথা না। আমরা একটু যাই তো শিটসে, কয়বার আসছে ডাটা। ঠিকই আছে, ডাটা কয়েকবার বেশি আসছে। আরেকবার নেই, কয়েকবার আসছে। আরেকবার ইম্পোর্ট করি। তো ক্রিয়েট নিউ স্প্রেডশিট থেকে আমরা রিপ্লেস দিব। ঠিক আছে। ওকে, এইচপি ভাইয়া বলছেন বুঝতে পারেননি। আমি আবারও দেখাচ্ছি। আমরা ফাইলে ক্লিক করব, ঠিক আছে? হ্যাঁ, এটা কি বুঝতে পারছেন? ফাইল থেকে ইম্পোর্টে ক্লিক করব। ওকে এইচপি ভাইয়া। তো আমরা এখানে বুঝতে পারছি আমরা কি করব। আমি আবারও দেখাচ্ছি, আমরা এখানে ফাইলে ক্লিক করব, পরে আমরা ইম্পোর্টে ক্লিক করব, পরে আপলোডে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, এবং ছবিটা নিয়ে আমরা নিচ্ছি। তো ওখানে আমরা রিপ্লেস দিব। আমি রিপ্লেস দিচ্ছি, ঠিক আছে? তো এটা সবাই ক্লিয়ার? আমরা ক্রিয়েট নিউ স্প্রেডশিট দিয়েছিলাম থেকে বারবার নতুন এটা ক্রিয়েট হচ্ছিল। তো আমরা রিপ্লেস দিয়ে আমরা ইম্পোর্ট ডাটা দিব, ঠিক আছে? তো এই জন্য সমস্যা হচ্ছিল, তো আমরা রিপ্লেস দিয়ে ইম্পোর্ট ডাটা দিব। তাহলে এই যে আমাদের ডাটাটি আছে এগুলো সব এখানে চলে আসবে। তো এখন আমরা কি করব, এটা থেকে স্যার এতগুলো ডাটা থেকে আমরা কিভাবে ছোট করব সেটা আমি বলি। তো এটার একটা জাদু আমি জানি। জাদু বলেন বা একটা টেকনিক বলেন, আমি দেখিয়ে দেই। আমরা যে ওয়েবসাইট থেকে নিয়ে ডাটাগুলো ইম্পোর্ট করব, যে ওয়েবসাইট থেকে ইম্পোর্ট করব, সে ওয়েবসাইটের নাম থাকলে সেটাকে বাদ দিব। যে ওয়েবসাইট থেকে নিয়ে আসবো সেটাকে আমরা কি করব, বাদ দিব। ওকে, এইটাই শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে। তো আমরা যদি একটু মনে করি, দেখেন তো এখানে কি আমাদের যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছি সেটার নাম লেখা আছে? বলেন তো, যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছি, তার মানে এটা কি করব আমরা, আর অন্য দিকে তাকানোর দরকার নাই। আমরা কি করব, আমরা বাদ দিয়ে দিব। বলেন তো, এই ওয়েবসাইটে লেখা আছে, যে ওয়েবসাইট থেকে নাম লেখা আছে সেই ওয়েবসাইট নাম দেওয়া আছে, অন্য কিছু ধারা দরকার নাই, বাদ দিয়ে দিব। এখানে দেখেন তো, যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছি সে ওয়েবসাইটের নাম লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ওয়েবসাইট থেকে নাম নেওয়া আছে সে ওয়েবসাইটের নাম লেখা নাই। ঠিক আছে। এখানে তাহলে কি আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসের নাম লেখা আছে। ঠিক আছে। তাহলে যেহেতু ওয়েবসাইটের নাম লেখা নাই, সেই ওয়েবসাইটের নাম লেখা মানে এ টু জেড বুক মার্কিং নাম লেখা নাই। এটা যে এ টু জেড বুক মার্কিং এর নাম লেখা থাকবে এমন কিন্তু না, এটা কিন্তু অন্য ওয়েবসাইটের নাম লেখাও কিন্তু থাকতে পারে, তাই না? কিন্তু সবগুলো কিন্তু সেম থাকা লাগবে, তাই না? তো আমরা এখানে দেখছি হলো কি, আমরা এখানে নেম লিখছি। আমরা কয়েকটা দেখবো, আরো বুঝবো। আমরা একটু চিন্তা করি, আমাদের সাবমিটেড বাই কি কোনো জায়গায় লাগে? মেবি কে সাবমিটেড করেছে এটা আমাদের দরকার পড়বে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের বাদ।
কে সাবমিট করেছে এটাও মেবি আমাদের দরকার পড়বে না কখনো। তো এইটাও আমাকে বলেন, এটা দেখতে পাচ্ছি এটা আমাদের দরকার পড়বে। যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছি সেই ওয়েবসাইট আমাদের দরকার পড়ছে না। তারপরে দেখেন এখানে লেখা আছে 1 উইক অ্যাগো। এই 1 উইক অ্যাগো দিয়ে আমি কি করব? আমার তো অবশ্যই দরকার নেই। এই শেয়ার লেখা, শেয়ার লেখা দিয়ে আমি কি করব? আমার তো কোনো কাজ নেই, ডিলেট। তারপর দেখেন এখানেও আবার A to Z বুকমার্কিং লেখা, এটাতে কি করব? আমার কাজ আছে? আমার কাজ নেই, বাস ডিলেট। এই কমেন্ট লিখে আমার যদি ফিউচার ক্লায়েন্ট, ঠিক আছে, তো এটা আমি কি করছি? ডিলিট করছি। না, এখন আপনার একটু সময় লাগবে, পরে আপনি যখন পারবেন 1 মিনিটে 1 সেকেন্ডে কাজ কমপ্লিট করতে পারবেন। তো এখানে দেখেন এগুলো আপনার ডিলিট করা দরকার আছে নাকি দরকার নেই? দেখতে পাচ্ছি এগুলো সবগুলো A to Z বুকমার্কিং, তার মানে কি? আমরা ডিলিট। ওকে। তো বলেন তো এটা কি ডিলিট করবো নাকি আমরা রাখবো? তো আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের রাখতে হবে, তাই না? তারপর বলেন তো এটা কি রাখবো নাকি ডিলিট করব? দেখেন ইজিলি আমরা বুঝতে পারছি এটা ডিলিট। ঠিক আছে। তারপরে লাস্ট এন্ড ফাইনাল চিন্তা করেন, লাস্ট এন্ড ফাইনাল আগেরটা আর কি। এটা দেখেন তো, এটা কি মনে হচ্ছে দেখে? এটা রাখবো নাকি ডিলিট করব? এটা মেবি আমাদের রাখতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট, তাই না? যে ওয়েবসাইট থেকে আসছে, এটা যেহেতু সেই A to Z বুকমার্কিং বা সেম ওয়েবসাইট লেখা নেই, তাহলে আমরা এটাকে রাখতে রাখতে হবে। তার মানে এটা কি? এটা ওয়েবসাইট। এগুলো কি বুঝতে পারছি আমরা? আর এটা হলো আমাদের মোবাইল। আর এটা তাহলে কি? এটা তাহলে আমাদের কি থাকলো? আর বাকি কি থাকলো বলেন তো? বাকি আছে আমাদের ইমেল। আর বাদ বাকি আমাদের তো আর কোনো কিছু দরকার নেই, আমরা ডিলিট করে দিই। আশা করি আমরা দেখলাম এই বড়টাকে আমরা কত সহজে ছোট করে দিলাম। কালার করি। এভাবে করে কিন্তু আমরা ডাটাগুলো রেডি করলাম। এখন এটাকে আরেকটু কি করতে হবে? এটা সাজাতে হবে। কিরকম সাজাতে হবে? যেমন দেখেন এখানে কিছু ওয়েবসাইট কিন্তু আমাদের ডবল হয়েছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডবল হয়েছে, এবং মেলটাও কিন্তু ডবল হয়েছে। এখন যদি আমাদের ক্লায়েন্ট বলে যে যেহেতু প্রোডাক্টটা আমার সেম না, আমার সমস্যা নেই, দেন প্রোডাক্ট কিন্তু তিনটা আলাদা, তাহলে আমরা রাখবো। আর যদি বলে যে না, প্রোডাক্ট আলাদা হলেও আমার সমস্যা আছে, আমি এক ওয়েবসাইট থেকে চাচ্ছি, তখন আমাদের ডিলিট করে দিতে হবে। ঠিক আছে। আমাদের কিন্তু প্রোডাক্ট দেখতে হবে তিনটে, কিন্তু তিনটে আলাদা প্রোডাক্ট। একটা ডায়মন্ড জুয়েলারি, আর একটা ব্রাইডাল রিং জুয়েলারি, আর একটা কি, আর একটা জুয়েলারি। তো আমার কিন্তু ক্লায়েন্টের বিষয়টা বুঝে তারপর দেখতে হবে যে উনি কোনটা চাচ্ছে। ওকে। তো এটা দেখে আমরা কি করব? আমরা এগুলো ডিলিট করব। তারপরে দেখেন আমাদের যে নট মেনশন যেগুলো আছে, এগুলো কিন্তু আপনার কিভাবে বের করব এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। কিন্তু আপাতত যেহেতু আমাদের দরকার নাই, আমরা কি করব? আপাতত আমরা এগুলো ডিলিট করে রাখছি। ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা জানবো এগুলো কিভাবে আমরা ডিলিট মানে বের করতে পারি। আপাতত কি করছি? আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা বের করার ওয়ে জানবো। আপাতত আমরা কি করছি? এগুলো যেগুলো নট মেনশনড আছে সেগুলো আমরা বাদ দিচ্ছি। আর যদিও এখানে দেখতে পাচ্ছি সবগুলো সেম ওয়েবসাইট, যদি প্রোডাক্ট সেম না হয় আমরা রেখে দিচ্ছি। ব্রাইডাল রিংস এন্ড ফাইন ওয়াচ।
ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রায় একই জিনিস। ওকে, ওগুলো রাখি। এখান থেকে আমরা তাহলে একটু ওয়েবসাইটে গিয়ে এগুলো আর কি কি করবো, এগুলো আমরা বের করবো। বের করে ফোন নাম্বার গুলো বের করবো, ঠিক আছে? যে একটা ফোন নাম্বার বের করে নিয়ে আসি। ফোন নাম্বার এখান থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো নট মেনশন না থাকলে আমরা এখানে মেনশন করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এভাবে কি করব, আমরা ফোন নাম্বার গুলো নিয়ে আসবো যদি আমাদের ফোন নাম্বার লাগে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। নট মেনশন না থাকলে এভাবে করে ফোন নাম্বার নিয়ে আসবো, না হলে আমরা ডিরেক্ট করে দিব আর কি, ঠিক আছে, যদি ফোন নাম্বার না পাই। তো আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমাদের আগে মোবাইলে আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলে কি করব। আপাতত আমাদের কি করা লাগবে, আমি আগে হোমওয়ার্কটা দেই, তারপরে আমরা মোবাইলে দেখছি। হোমওয়ার্কটা কি, আমরা তিনটা চারটা পাঁচটা যা পারি, ঠিক আছে? এখানে কিন্তু আগেই বলেছি লিড কিন্তু কম পাবো। মনে করেন এগুলো যদি আমি ডিলিটই করে দিই, আমার কিন্তু দুই তিনটা লিডে বেশি থাকবে না, ঠিক আছে? তো মনে করেন দুইটা তিনটা লিড যাই পাই, আমরা কি করব, আমরা যে কোনো বিষয়ের উপরে নিয়ে আসব বা করব, আপনার যা খুশি সেটার উপর করবেন, ঠিক আছে? কান্ট্রি কি, ইউনাইটেড স্টেটস, কারণ ইউনাইটেড স্টেটস ছাড়া আমরা পাবো না। সবাই পারবেন না? মোবাইলটা আমি দেখিয়ে দিচ্ছি, পরে শেয়ার বাটনে ক্লিক করে ইউনিটের লিঙ্ক ক্লিক করে আপনি কপি লিঙ্ক করে দিবেন। আমি একটা ছবি দিয়ে দিব। ওকে, তো ছবিটা বলি, দেখিয়ে দিচ্ছি কোনটা, এরকম একটা ছবি আমি দিয়ে দিব। এই ছবির মধ্যে আপনারা দিবেন। ওকে, তো এখন আমি একটু পরে মোবাইলে ঢুকে আপনাদের মোবাইলে এটা দেখাচ্ছি, তারপরে এক্সট্রা কন্টেন্ট দেখাচ্ছি, ঠিক আছে? আগে আমরা মোবাইলে দেখি, তারপরে যারা এক্সট্রা কন্টেন্ট দেখতে চায় তাদের জন্য আলাদা আমি দেখাচ্ছি, কারণ তাহলে সবার জন্যই বেটার। আমি মোবাইলে ঢুকছি, আমাকে 1 মিনিট সময় দেন। শেয়ারে গিয়ে কপি করব কিভাবে, ঠিক আছে? শেয়ারে গিয়ে যদি কপি করতে চাই, আমরা শেয়ারে ক্লিক করব, এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে জাস্ট কপি লিঙ্কে ক্লিক করব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। কপি লিঙ্ক করলেই কপি হয়ে যায়। ওকে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে কপি করে কপি লিঙ্ক করলেই আমাদের কপি হয়ে যায়। আমরা যদি এটাকে শেয়ার করি, ওকে, আমি শেয়ার অন করিনি, শেয়ার অন করে দিই। ওয়ান মোমেন্ট। এন্টার স্ক্রিন। আমরা এখন আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এখন দেখবো আমরা কোথায় যাব। মেবি আমাদের সবার মনে আছে আমরা মেসেজ ব্রাউজারে যাব, ঠিক আছে? মেসেজ ব্রাউজারে গিয়ে আমরা গুগলে যাব। আমরা তখনের মতোই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন লিখবো এবং ইনস্ট্যান্ট ব্রাউজার আমরা জাস্ট এখানে যাব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি আমার এখানে আমরা কিন্তু অ্যাড টু ক্রোম দেখতে পাচ্ছি। আপনি যদি গুগল ক্রোমে যান এটা কিন্তু করতে পারবো না। সবার কি মনে আছে, আমি গত ক্লাসে কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে এই ব্রাউজারটি ইনস্টল করা লাগে, ঠিক আছে? আপনার
যদি এই ব্রাউজারটি ইনস্টল করা লাগে, গত ক্লাসটি একটু সুন্দর মতো দেখবেন এবং একটু নিজেরা রিসার্চ করবেন, তাহলে নিজেদের ব্রাউজারটি এটা কিভাবে ইনস্টল করা যায় দেখতে পারবেন। ঠিক আছে, এক্স এপিকে থেকে কিভাবে ইনস্টল করা যায় ওখানে দেওয়া আছে। তো আমরা এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করছি। অবশ্যই আমি এখন এটাকে ইয়ে বিশেষ ব্রাউজার ইনস্টল করা দেখাবো না। তো এখানে আমরা ওকেতে ক্লিক করছি। তাহলে আমরা দেখব এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের যেটা কাজ, আমরা এখন কোথায় যাব, আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখানে আগের মতো এ টু জেড বুকমার্কিং দিব। ওকে, এ টু জেড বুকমার্কিং দিলে আসবে নাকি আমার এখানেও ইউজ করতে হবে, সেটা হলো কথা। ওকে, ভেরি গুড। আমাদের ডাটাতে দেখি। 1 মোমেন্ট। ওকে, আসছে আসছে। হ্যাঁ, আসছে। তো দেখি এটা দিয়ে ঢুকে নাকি। হ্যাঁ, আমার মোবাইল ডাটাতে ঢুকেছে। তো এখন যেটা করব আমরা আগের মতোই, তো আমরা প্রথমে কি সিলেক্ট করব, এই যে এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করে আমরা এখানে এখানে একটু নিচে যাই। এখান থেকে আমরা কান্ট্রিজ যে দেখতে পাচ্ছি, কান্ট্রিজ সিলেক্ট করব। এখান থেকে ইউনাইটেড স্টেটস মনে হয় নিচের দিকে আছে। ওকে, ইন্ডিয়ার লিডও এখানে আছে না। এখান থেকে আমরা ইন্ডিয়ার লিড কম আছে, বাংলাদেশের 7টা লিড। ইউনাইটেড কিংডম আছে, আর ইউনাইটেড স্টেটস আমরা পাবো। বুঝবো তো। খুঁজে বের করা কঠিন। আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা সার্চ দিই। জানতাম ওখানে আছে। ইউনাইটেড স্টেটস যে আছে, আমি ইউনাইটেড স্টেটস এ ক্লিক করবো। তো এখান থেকে আমরা যে কোনো একটা জিএস যে সার্চ দিই, আগের বার ইয়ে দিয়েছিলাম, এবার ফুড দিয়ে সার্চ দিই। ফুড, ফুড দিয়ে দেখি কয়টা আসে। বা আমরা ধরেন হসপিটাল দিই। ক্যাটেগরির মধ্যে যাই, হসপিটাল কিসের মধ্যে পড়বে, হেলথ অ্যান্ড সামথিং, হেলথ জিম, হেলথ জিমের মধ্যে পড়ে নাকি। হ্যাঁ, হসপিটাল আরেকটা ছিল, হসপিটাল হসপিটাল ডায়াগনোসিস, হসপিটাল ডায়াগনোসিসের মধ্যে আছে। লোকেশন কোনটা, লোকেশন হলো আমাদের ইউনাইটেড স্টেটস। তারপর সার্চ দেই, আমরা দুটো লিস্টিং পেয়েছি। আমাদের দুইটা লিস্টিং না, হেলথ জিম দিলে কয়টা আসে, ওখানেও দুটো লিস্টিং আসে। দেখি আর একটু বেশি আসলে মনে হয় ফুডের মধ্যে তো কয়টা পেলাম, আর ক্লথের মধ্যে কয়টা আছে। ও, আরেকটার মধ্যে আছে, মার্কেটিং। মার্কেটিং এর মধ্যে যদি দেখি, হ্যাঁ, মার্কেটিং এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো পেয়েছি। ঠিক আছে, তো আমরা এখানে কয়টা লিস্টিং পেয়েছি, 13টা। তো এটা আমরা কিভাবে নিব, তো আমরা এখানে নিচে সাতের পাশে পাজলের মতন বাটন দেখে দেখতে পেরেছি সবাই। নিচের পোর্শনে আমি তো যেহেতু মোবাইলে আছি, সুতরাং আমি কিন্তু ওভাবে হেল্প করতে পারবো না। ঠিক আছে, করা যায়। ওকে, দেখি এখানে অ্যানোটেশন দিলে দেখা যায়, মেবি দেখা যায়। ঠিক আছে,
ওকে, আমরা স্টপ অ্যানোটেশন। ওকে, ভেরি গুড। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাজলের মতো দেখা যায় যে, তো আমরা পাজলে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আমরা এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করব। ওকে, বুঝতে পারছি। আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। এই যে দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই যে এখান থেকে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে গিয়েছি। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। আমরা যদি এখন আসি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যাই, তো দেখেন এটা কি আমরা সিমিলার পেয়েছি। তো কেউ কি আমাকে ওখানে লিখতে পারবেন আমরা কোথায় ক্লিক করব? যারা বুঝতে পারছেন আমি আবার ওইটু বলে দেই। আমরা ক্লিক করব হলো ট্রাই অ্যানাদার টেবিল। সবাই ক্লিয়ার হয়েছি? কোথায় ক্লিক করব? ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। সবাই ক্লিয়ার? আমরা তাহলে ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করি। দেখেন তো আমাদের ডাটা কি পেয়েছি। তো যেহেতু আমাদের ডাটাটি পেয়ে গেছি, তাহলে আমরা কি করব, আমরা এখানে ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করব এবং স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব, স্টার্ট স্ক্রলিং। ওকে, তা আমাদের ডাটাটি পাওয়ার পরে ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। দেখেন ডাটাটি পাওয়া গেছে, ঠিক আছে। তো ডাটা পাওয়া গেলে আমাদের এক্সএলএস ফাইলটা যে আছে, আমরা এক্সএলএস ফাইল নিতে পারি, সিএসভি ফাইল একটা হলেই হলো। তো আমরা এক্সএলএস ফাইল নিই। তো এটা কিন্তু এখনই মনে হবে না আসছে, আমাদের ক্রস করতে হবে। ক্রস করলে দেখবো ফাইল ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো ফাইল ডাউনলোড হয়ে গেলে আমরা কোথায় যাব এখন? মেবি আমরা সবাই জানি আমরা কোথায় যাব। আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে আমার অন্য একটা ফোন এসে যাই। শিটসে যাই, ব্ল্যাঙ্ক শিটসে যাই, ফাইলে যাই, ইম্পোর্টে যাই, আপলোডে যাই, ব্রাউজে যাই। আমার যে ফাইলটা আছে এটা নিয়ে নিই, ঠিক আছে। রিপ্লেস স্প্রেডশিট দিয়ে দেখতে পাচ্ছি, রিপ্লেস রিপ্লেস স্প্রেডশিট দিয়ে আমরা জাস্ট ইম্পোর্ট ডাটা করব। বাকিটা আমরা বসে বসে কাজ করব, ঠিক আছে। এখন আমি আর এখানে বসে বসে কাজ করতে থাকবো না, আমাদের আরো অনেক ক্লাস কাজ আছে। ওকে, বাকিটা আমরা করতে পারবো। ওকে, রিমুভ করা এগুলো আমরা পারবো। ওকে, তাহলে আমরা বাকিটা বুঝতে পারছি, বাকিটা নিজে নিজে বসে বসে করবো। তো এইটুকু যেহেতু পারছি মোবাইলে, বাকিটা আমরা মোবাইলে পারবো। তো আশা করি অন্যান্য ওয়েবসাইট থেকে কিভাবে করার লাগে এটা আমরা দেখলাম, এবং আমার মোবাইলে করা গেলে আপনার মোবাইলে করা যাবে। ওকে, আর মোবাইলে একটু ফাস্ট হয়, আপনার মোবাইলে একটু স্লো হবে, ঠিক আছে। এর বেশি কিন্তু আশা করি পার্থক্য হবে না। ওকে, তো আমি তাহলে স্ক্রিনটি কেটে দিলাম, তাহলে আমাদের ক্লাসে আর কি আসি। তো এখন আমরা একটু এক্সট্রা কন্টেন্টে যেতে চাই নাকি আমরা এটুকুতেই রাখতে চাই, সেটা আমাকে আগে বলেন। যদি এক্সট্রা কন্টেন্টে যেতে চাই আমরা এক্সট্রা কন্টেন্টে যাব, তাহলে আমি ছোটখাটো হয়ে বলে দিব। এক্সট্রা যাব। ওকে, আমরা অনেকেই বলছি স্যার আমরা এক্সট্রা যেতে চাই, একজন বলেছেন। ওকে, অনেকেই এক্সট্রা দেখতে চান। ওকে, তাহলে আমরা যদি এক্সট্রা যেতে চাই তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা, ওকে তাহলে আমরা একটু দেখি। হোমওয়ার্ক তো পেয়েছি, হোমওয়ার্কটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের যে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু চিন্তা করি, ঠিক আছে। হোয়াট ইজ এক্সটেনশন এবং হাউ ইট ওয়ার্কস। তো আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি দিই হোয়াট ইজ এক্সটেনশন, তাহলে আমরা দেখবো আমাকে এআই অলরেডি আনসার দেওয়ার কথা।
হোয়াট ইজ এক্সটেনশন মেড উইথ? ইন ওয়েবসাইট বা ব্রাউজার। না, এআই মোডে আমরা দেব না। তো আমরা বুঝতে পারছি এখানে দেওয়া আছে যে এসটি এক্সটেনশন। মাহমুদা আপু, আমরা আমাদের হোমওয়ার্কটা আমি বলেছি, আমি ছবি দিয়ে দিব, সেই ছবি নিচে দিবেন, ঠিক আছে? ওকে। তো আমরা বুঝতে পারছি এক্সটেনশন নরমালি কি। এক্সটেনশন হলো যেটা আমরা দেখলাম, সে কে ব্রাউজারকে কি করে, ব্রাউজার মনে করেন যে হাঁটতে পারে, সে ব্রাউজারকে বলতে পারেন স্কেটার্স দেয়, ঠিক আছে, বা একটা জুতা দেয়, যে জুতা দিয়ে সে একটি দৌড়াতে পারে। ঠিক আছে, এটা হলো বাংলা কথায়। ওকে। জুতা দেয় যাতে সে কি করতে পারে, একটু দৌড়াতে পারে। ওকে। তো এটা কি, এটা হলো আমাদের ব্রাউজারের এক্সটেনশন। ধরেন আমাদের যে যারা ব্রাউজার বানায় তারা কিছু সেটিংস বন্ধ করে দেয়। তো এক্সটেনশন দিয়ে কি হয়, এক্সটেনশন দিয়ে সেগুলোকে আনলক করে দেয়। ওকে। তো এর কারণে আমরা কি করতে পারি, সেই বিষয়গুলো আমরা ইউজ করতে পারি। এটাই কি, ছোটখাটো ভাবে এক্সটেনশনের আমি সংজ্ঞা দিলাম, ঠিক আছে? যদি এক্সটেনশন সংখ্যা আরো বড়, তো আমি ছোটখাটো ভাবে আপনাদের বোঝানো ট্রাই করলাম। তো হোয়াট ইজ এক্সটেনশন ইজ মেড অফ। এক্সটেনশন কি দিয়ে বানানো হয়? এক্সটেনশন নর্মালি এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বানাই, ঠিক আছে? তো অনেকেই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট আমরা জানি না। তো আমি ছোটখাটো ভাবে বোঝানোর ট্রাই করি যে এইচটিএমএল কাকে বলে, সিএসএস কাকে বলে, জাভাস্ক্রিপ্ট কাকে বলে, যাতে লিস্ট আমরা এটাকে যদি কিছুটা বুঝতে পারি, তাহলে শুধুমাত্র এ টু জেড বুকমার্কিং এ না, আমরা অন্যান্য জায়গাও এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আহ, কিসের ছবি দিব? তো আমরা নর্মালি যেটা হয় আর কি, ছোটখাটো ভাবে যদি বোঝানো যায়, এই আমি বেশি কিছু বলবো না, ঠিক আছে? এখন আমি আপনাকে এক্সটেনশনের বিল্ড আপ দেখাবো না, ঠিক আছে? যদি আমি এক্সটেনশনের বিল্ড আপ দেখাই, স্যার আমি এখন মাথায় ঢুকছে না। এটা সম্পূর্ণ কোড, ঠিক আছে? এখানে আমরা নর্মালি ম্যানিফেস্ট জাস্ট জেসন যে ফাইলটা আছে এটা আমরা রেডি করি আর কি, ঠিক আছে? তারপরে এর সাথে আমরা একটা ব্রাউজ সার্ভারের সাথে কানেক্ট করি, যাতে এটাকে আমরা চেঞ্জ করি আর কি, ঠিক আছে? কানেক্ট করার পরে কাজ করি। আমরা বেশি না ঘামাই, আমরা ওখানে না যাই। তো আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা নর্মাল এইচটিএমএল কাকে বলে সেটা আমরা বুঝি, সিএসএস কাকে বলে আমরা বুঝি, যাতে এই যে আমাদের এটা নর্মালি কি কাজটা করে সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? আমরা বেশি ডিপে না যাই। ওকে। তো আমরা আগে বুঝি, আমরা সবাই কি জানি এইচটিএমএল, সিএসএস কাকে বলে? এটা একটু জিজ্ঞেস করি, সবাই কি জানি এইচটিএমএল, সিএসএস কাকে বলে? আমরা কিন্তু সবাই জানি না। তাহলে আমরা একটু জানি এইচটিএমএল, সিএসএস কাকে বলে। তো আমরা এইচটিএমএল, সিএসএস জানার জন্য আমরা এইচটিএমএল ডাব্লিউসি স্কুলসে যদি যাই, আমি কিন্তু আপনাদের জাস্ট এবিসিডি শেখাবো, ঠিক আছে? যদি আপনারা একটা ওয়ার্ড বানাতে চান, তাহলে আপনার নিজেরা নিজেরা শিখবেন, ঠিক আছে? আমি জাস্ট কি শিখাবো, আমি জাস্ট একটা এবিসিডি শেখাবো। তো আমরা কি জানি, যারা ওয়েবসাইট ডেভেলপার আছে, ওয়েবসাইট ডেভেলপার যারা এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি বলি, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজে যে বানিয়েছে, তারা কি করেছে, তারা এই ওয়েবসাইট বিল্ড আপ করার সময় তারা একটা মানুষের সাথে তুলনা করে এই ওয়েবসাইটের এই ল্যাঙ্গুয়েজটি বানিয়েছে, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের বুঝতে হবে এইচটিএমএল কি। এইচটিএমএল ফুল মিনিং কি? এইচটিএমএল ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বলেছি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো স্যার, এখানে লিখেছেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা একটা জিনিস 100% ভাবে শিওর হয়ে থাকবো, এইচটিএমএল ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে রেকর্ডের আছে। তো এটা কিন্তু কোনোভাবেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন যদি আমরা কখনো মনে হয় আমি শেখাবো না, আমরা জাভাস্ক্রিপ্টে যাচ্ছি না। তো তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা না। এটা কি? একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কোনো একটা বিষয়কে যদি আমরা মার্ক করি,
তখন আমরা এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করে থাকি। তাই এটা কি? এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, ইটস নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমরা বুঝি যে এইচটিএমএলটা কি, আর এইচটিএমএলটা কি করে। তো আমি একটু আগে বললাম কি, এইচটিএমএলটা অনেকটা আমাদের মানুষের সাথে তুলনা করে দেখানো হয়েছে, ঠিক আছে? বা আমরা যদি একটি মানুষের সাথে তুলনা করি, আমরা এইচটিএমএল কে খুব ভালোভাবে বুঝতে পারি, কারণ ওটা দেখে দেখেই বানানো হয়েছে। তো একটা মানুষের কি কি থাকবে বলেন তো? একটা মাথা থাকে আর একটা বডি থাকে, তাই না? একটা মানুষের যদি দুই ভাগ করি, মাথা থাকে, বডি থাকে, এবং এটাকে একটা খোলস দিয়ে আমরা আবৃত করি, তাই না? এছাড়া কিন্তু আর কিছু নেই। তো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেম। তো এরা যেটা করে, এইচটিএমএল যে আছে যখন আমরা লিখি, তো সব সময় আমরা এইচটিএমএল দিয়ে শুরু করি। কি বলেছি? এইচটিএমএল দিয়ে শুরু করি। তো এইচটিএমএল আমরা শুরু করলাম, আর এইচটিএমএল যদি শুরু করি, এটা আবার এইচটিএমএল শেষ করতে হয়। তো এইচটিএমএল কিভাবে শেষ করতে হয়? স্ল্যাশ দিয়ে এইচটিএমএল। এই যে স্ল্যাশ দিলাম না, স্ল্যাশ দিলে হলো এইচটিএমএল শেষ। বুঝতে পারছি? স্ল্যাশ দিলে কি? এইচটিএমএল শেষ। তাহলে এটা যে আমরা শুরু করলাম, এটাকে কি বলে? এটা হলো ওপেনিং ট্যাগ। ওকে, এগুলো যে কোনো সবগুলোই কি হবে? ওপেনিং ট্যাগ। আর এই যে স্ল্যাশ দিয়ে শেষ করলে এটা কি বলে? ক্লোজিং বা বন্ধ করার ট্যাগ। ওকে, ক্লোজিং ট্যাগ। এগুলোকে ট্যাগ বলে, সবগুলোকে ট্যাগ বলে। তো এটা ওপেনিং ট্যাগ আর এটা কি? ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এটা বলতে পারেন একরকম আমাদের ওই যে বাইরের খোলস যেটা আছে, আমরা বাইরের খোলস দিয়েছি। ওকে, তাহলে এখন আমরা বাকিগুলো ঢুকাই। তো আমি কি বললাম, একটা মানুষের কি কি থাকবে? একটা মাথা থাকবে আর একটা বডি থাকবে, তাই না? তো মাথা যদি আমি দেই, মাথা কি শেষ করতে হবে নাকি শেষ করতে হবে না? মাথা যদি অর্ধেক দেই, আর মাথা কিন্তু শেষ করতে হবে, তাই না? নাহলে তো দেখা যাবে যে মাথা শুরু করলাম আর শেষ হলো না, তাহলে তো রক্তপাত হবে, তাই না? তাহলে আবার কি করতে হবে? মাথা শেষ করতে হবে। তাহলে মাথা শেষ করি, তাহলে মাথা শেষ হলো। মাথার পরে কি আসে মানুষের? এখানে কিন্তু শরীর শুরু হয়, তাই না? তাহলে আমরা শরীর দেই। তাহলে আমি শরীর শুরু করলাম। শরীর শুরু করার পরে কি করতে হবে? শরীরটা শেষ করতে হবে। বলেন তো, এইটুকু যে আমি করলাম, এটা কার কার বোধগম্য হয়নি? বা কার কার মনে হয় স্যার এটা তো এত কঠিন, আমার মাথার উপর দিয়ে চলে গেল? বলেন তো, এটার সাথে হিউম্যান বডির মধ্যে কোনো পার্থক্য আছে? বা এটা বুঝতে পারেনি এমন কারা কারা আছেন বলেন তো? এই যে মাথা আর এটা শরীর, আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? সবাই ক্লিয়ার? মা মাহমুদা আক্তার বলেছেন মাথার উপর দিয়ে চলে গেল। এখানে একটা মানুষের একটা শরীরে একটা মাথা থাকে, আর একটা এই বডি থাকে। এটা কি আমরা বুঝি না? আপনাকে একটা মানুষ বানাতে বললো, ঠিক আছে? তাহলে আপনি কি বানাবেন? তাহলে তার একটা মাথা বানাবেন না? চিন্তা করেন যে তার কি করবেন। তার অবশ্যই তো তার একটা মাথা তার একটা মাথা করবেন না? মাথা করবেন না? তাহলে মাথা করলে মাথা শেষ করতে হবে না? তাহলে মাথা যদি করেন তাহলে তার বডি করতে হবে না? নাহলে কি হবে? মাথা দিয়ে আপনি যদি একটা মানুষকে মাথা দিয়ে দেখেন, ভাল লাগবে? মনে করেন মাহমুদ আক্তার আপু, আপনার সামনে একটা সুন্দর মাথা আসলো, দেখতে অনেক সুন্দর। আশা করি আপনি তাকে নিয়ে ঘুরে
ঘুরে বেড়াবেন, তাই তো? নাকি আপু তার বডি থাকলে বেটার হতো, তাই না? মাথার সাথে বডিটা যদি অ্যাটাচ থাকতো মেবি বেটার হতো, তাই না? তাহলে আমরা তাকে অবশ্যই একটা বডি লাগবে তার। আর মাথার বডি থাকলেই তো হবে না, সেটা তো একটা আবরণ লাগবে যাতে ওই দুটা একসাথে অ্যাটাচ থাকে, তাই না? তো অ্যাটাচটা আমরা কিভাবে করি? ওটাকে একটা আবরণের মধ্যে বদ্ধ রাখি, তাই না? তার আমরা শুরু করছি এবং এটাকে আমরা এর মধ্যে আটকে রাখছি, তাই না? তো আমাকে বলেন, আমরা কি বুঝিনি এখানে? এটার মধ্যে আমরা আবদ্ধ রাখছি। এই যে আমার মাথা, এই যে আমার বডি। আমাকে বলেন কোনটা আপনি বুঝেননি? মাথার জায়গায় মাথা, বডির জায়গায় বডি, আর এখানে আমার পুরাটা আমি আটকায় রাখছি। এখানে না বুঝার মধ্যে আমাকে বলেন কি বুঝিনি। আমরা কি বুঝেছি? আশা করি আমরা সবাই বুঝেছি। ঠিক আছে, তাহলে আমাকে বলেন, আমরা যদি আমাদের নাম যে আছে, মনে করেন আমাদের আহ মাহমুদা আপু যে আছেন, ওনার নামটা উনি কোথায় মনে রাখেন? ওনার কি শরীরের মধ্যে মনে রাখেন নাকি মাথার মধ্যে মনে রাখেন? কার কার মনে হয় শরীরে মনে রাখেন আর কার কার মনে হয় মাথায় মনে রাখেন, বলেন তো? তো সবাই তো বলছেন মাথায় মনে রাখেন না। এখন নামের আমরা বলি যে তোমার নামের টাইটেলটা কি, তাই বলে না? যে আপনার নামের টাইটেল কি, তাই বলে না? যে আপনার নামের টাইটেল কি? সবাই কিন্তু তাই বলে যে আপনার নামের টাইটেল কি, তাই বলে না? সেটাও কিন্তু একটা ওয়েবসাইটেরও নেম আছে, জানেন আপনি? এখন আপনার এটা মনে থাকতে পারে যে স্যার ওয়েবসাইটের আমার নেম কই থেকে হলো। এই যে সবাই দেখতে পাচ্ছেন এখানে এইচটিএমএল টিউটোরিয়াল লেখা আছে, এই যে W3 ট্রাই আউট লেখা আছে, তারপর দেখেন এখানে এস ফেসবুক লেখা আছে। ওকে, এগুলো কি? এগুলো কিন্তু আপনার ওয়েব পেজের নাম। ওকে, এগুলো কি? প্রতিটি ওয়েব পেজের নাম। বুঝতে পারছি। তো এই নেমটা তাহলে আমরা কোথায় দিব? মাথায় নাকি বডিতে? অবশ্যই আমরা এতক্ষণে বুঝে গেছি, আমরা মাথায় দেবো নাকি বডিতে দিব? অবশ্যই আমরা মাথায় দিব, তাই না? এবং আমরা মেবি এতক্ষণে এটাও বুঝে গেছি, যেহেতু স্যার একটু আপনাদের হিন্ট দিচ্ছে, যে নাম মানুষের যেহেতু টাইটেল থাকে, যারা এই জিনিসগুলো বানায় তারাও আর কি অত বেশি চিন্তা করে না, বুঝছেন? তারা কি দিয়েছে? তারা এইটাকে একটা যে ট্যাগ নাম দিয়েছে, তারা কি না কি ট্যাগ নাম দিয়ে দিয়েছে? তারা দিয়ে দিয়েছিল টাইটেল। ওকে, টাইটেল কি? টাইটেল শুরু হলে টাইটেল কি করতে হবে? আমাদের শেষ করতে হবে। ওকে, তো এখানে আমরা যে কোনো কিছু নাম দিতে পারি, মনে করেন মাই ফার্স্ট ওয়েব পেজ। তার মানে আমরা কি বুঝলাম? আমার মাথার মধ্যে যা যা নিব আমরা এখানের মধ্যে ঢুকাবো, ঠিক আছে? যা যা আমার স্মরণে রাখবো, যেমন ভাইয়া বললো আমার মনের মধ্যে রাখবো, তো আমরা যা যা স্মরণে রাখবো তা আমরা কোথায় রাখবো? আমরা হেডে রাখবো। আর যেগুলো আমরা সবাইকে দেখাবো সেগুলো আমরা কোথায় রাখবো? আমার শরীরে রাখবো। ঠিক আছে, তার মানে আমরা এখানে ভবিষ্যতে কিছু কাজ করব। এখানে আমাদের সামনে অনেক পরে আমাদের ক্লাস আছে, যেটা আমরা সামনে মেটাতে কাজ করব। ঠিক আছে, আমি ক্লাসে অনেক পরে দেখাবো। মেটা হলো মেটা ডেসক্রিপশন শিখবো, মেটা ইয়ে শিখবো, যেগুলো আমাদের গুগল অ্যাডস গুগলে আসবে আর কি। এটা আমাদের পরে, আমরা অনেক পরে শিখবো। তো আশা করি আমরা কিছুটা শিখলাম। এখন বলেন আমরা কি এগুলো কঠিন মনে হচ্ছে? মাথার উপর দিয়ে চলে যায়? মেবি মাথার উপর দিয়ে যায় না। তো এখন আমরা যে একটু আগে দেখলাম একটা টেবিল ছিল, তাই না? যে টেবিলটার মধ্যে এখানে লেখা ছিল, তাই না? নাম টাম এগুলো ছিল, যেগুলো আমাদের এই টুলটা
মেবি ধরেছিল, তাই না? এই টুলটা কোথায় ছিল তাহলে বলেন তো, হেডে ছিল নাকি বডিতে ছিল? মেবি ওটা মনে হয় বডিতে ছিল। ভেরি গুড, আমাদের এইচি ভাইয়া সবাই বুঝে গেছেন, এটা মেবি বডিতে ছিল। তাহলে টেবিল এর নাম কি? টেবিল ট্যাগ। ঠিক আছে, তা টেবিল দিয়ে শুরু হলে ওটা কি দিয়ে শুরু শেষ হবে? মেবি আমরা সবাই বুঝে গেছি টেবিল ট্যাগ। ঠিক আছে, তো টেবিল ট্যাগটা কিন্তু অনেক বড় ট্যাগ। ঠিক আছে, আমি বেশি কিছু দেখাবো না। টেবিল বললেন স্যার, যদি বলেন আমি টেবিল ট্যাগ পুরো লিখতে পারি, না থাক টেবিল ট্যাগ পুরো লিখবো না। টেবিল ট্যাগ আছে, টেবিল নাকি পুরো লিখবো? যদি বলেন আমি পুরো লিখবো, টেবিলটা একটা টেবিল লিখে দিতে পারি। তো এখন কথা হলো যে টেবিল দিয়ে আসলে কি হয়। এস আপনারা দেখছেন, লিখে দিই, সমস্যা নেই। তো টেবিলে আমরা যেটা লিখি, টেবিল হেডার আমরা টিআর দিয়ে শুরু করি, প্রতিটা টেবিল একটা টিআর দিয়ে শুরু করি। আমাদের ক্লাসের নাই তো, প্রতিটা টেবিলের রোয়ের জন্য টেবিল হেডার দিয়ে শুরু করি। তারপর টেবিল হেডার দিয়ে শুরু, টেবিল হেডার দিয়ে শেষ। তো ধরেন আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি হলো ব্যাচ। তারপর ধরেন আমরা দিই হলো কি দিতে পারি, ব্যাচ টাইম। তারপর আর কি দিতে পারি, টেবিল হেডার শুরু, টেবিল হেডার শেষ। তারপর কিন্তু একটা টিয়ার দিই, কপি করি। তারপর ধরেন একটা টিয়ার গেল, টিয়ার একটা গেল, আর একটা টিয়ারের মধ্যে আমরা টেবিল হেডার মধ্যে টিটি দিই। টিটি 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 টিটি। টেবিল টিটি মানে টেবিল ডাটা। তো টেবিল ডাটা আমরা আমাদের এলডিএম ব্যাচ কত, LDM 105, LDM 105। তো টিটির ডাটা কত আমাদের, আমাদের ক্লাস টাইম হলো 9 ইন্টু 00 ইয়ার। ওকে, তো এটা আমাদের বর্ডার দেই, বর্ডার ইন্টু 1। তো দেখেন আমরা এখানে একটা টেবিল আঁকছি। ঠিক আছে, আর অনেক সুন্দর মতো দেওয়া যায়। তো আমরা এখানে মোটামুটি একটা টেবিল আঁকছি, না ওগুলো আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে, আমরা এখানে আরো অনেক কিছু করতে পারি, বর্ডার দিতে পারি, এটাকে আমরা সেম একটা একটা বর্ডার দিতে পারি, আমরা এত কিছু দেখবো না। ওকে, তো আমরা এখানে কি দেখছি, আমরা বর্ডার কালার দিতে পারি যাতে এটা একটা বর্ডার থাকে, আরো অনেক কিছু করতে পারি। ঠিক আছে, ইট ইট ইজ নট আওয়ার ম্যাটার, ইট ইজ নট আওয়ার ক্লাস ম্যাটার। আমি জাস্ট এখানে একটা টেবিল দিয়েছি, জাস্ট এটা দেখানোর জন্য যে আমরা এখানে টেবিল যদি থাকে তাহলে আমরা কন্ট্রোল ব্যবহার করেছিলাম এটা। তাহলে আমি আপনাদের কোশ্চেন করি, যেহেতু আমাদের সে জায়গায় যে ফাইন্ড অ্যানাদার টেবিল দিছিলাম না, তো টেবিল আমরা চয়েস করলেই আমরা কি দেখেছি, অন্য একটা টেবিল সে চুজ করেছিল। তার মানে কি, ওখানে মনে হয় যে কয়টা টেবিল ছিল ওখানে কোন টেবিল ট্যাগ ছিল, অবশ্যই এটা টেবিল ট্যাগ ছিল, তাই না? অন্য কোনো ট্যাগ ছাড়া কিন্তু হয়নি। তার মানে এই কনক্লুশনে আমরা আসলাম, যদি কোনো ওয়েবসাইটে টেবিল ট্যাগ থাকে তাহলে এই টুল দিয়ে আমরা ব্যবহার করে সেই টুলের ডাটাগুলো আমরা নিতে পারবো, তাই তো? পারবো না? এটাতে কাজ হবে না, যেহেতু এটা আলাদা একটা আহ, একই ওয়েবসাইটের কাজ। এ বারবার এটাকে ধরবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা টেবিল, টেবিল না এটা, এটাও কিন্তু একটা টেবিল, ও বারবার এটাকে ধরবে। তো আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি নাকি বুঝিনি? আমি আবারও বলছি, আমরা যেটা এইটুকুতে কি বুঝলাম, যদি কোনো ওয়েবসাইটে টেবিল ট্যাগ থাকে তাহলে আমাদের এই টুল সেই টেবিলটা ধরবে। মানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি করবে, সেই টেবিল ট্যাগটি সে ধরবে। এটা কি আমরা বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? আমরা তাহলে বুঝতে পারছি নাকি? বুঝতে না পারলে বলেন, স্যার মাথার উপর দিয়ে গিয়েছে, স্যার আপনার কথাটি আমি বুঝতে পারিনি। কেন ধরবে? কারণ এখানে কিন্তু টেবিল ট্যাগ আছে। ও কিন্তু বেশি কিছু বুঝে না। ঠিক আছে, ও হলো বোকা। ওরে লেখা কি আছে যে টেবিল ট্যাগ হলেই তুমি ধরো, এজন্য ট্রাই অ্যানাদার টেবিল দিলেই ও ডাইরেক্ট টেবিল ট্যাগ ধরেছিল, তাই না? তাহলে আমি আপনাদের কাছে তাহলে আরেকটি প্রশ্ন করি, তাহলে বলেন এমন কোন ওয়েবসাইট আছে যেটা আমরা প্রায় ব্যবহার করি এবং ডাটাগুলো টেবিলে আসে? কেউ কি জানেন?
মেবি আপনাদের খেয়াল নেই, আমি ক্লাসের প্রথম দিকে বলেছিলাম আর কি, ঠিক আছে, অফ রেকর্ড বলেছিলাম। তো আমরা কিন্তু একটি ওয়েবসাইট প্রায় ব্যবহার করি, মোবাইলে একটু কম ব্যবহার করি কারণ মোবাইলে আমাদের অ্যাপস আছে। তো ওই অ্যাপের নাম হলো, যেটা আমরা এখন আর অ্যাপ দিয়ে ব্যবহার করব না, সেটার নাম হলো গুগল ম্যাপস। এখন বলেন তো, গুগল ম্যাপস এর মধ্যে এমন কোনো ওয়েবসাইট আছে বা এমন কোনো কোম্পানি আছে যেটার লিড আমরা পাবো না? এবং এই যে অ্যাপসটি বা এই যে আমাদের ডাটাগুলো পাবো, এই ডাটাগুলো কেটে টেবিলে আসে। একটু চিন্তা করে দেখেন, যদি আমরা ওয়েবসাইটে যাই, ওয়েব বা গুগল ক্রোম দিয়ে ঢুকি, আমরা তো গুগল না, আমরা তো মিসেস ব্রাউজারতে ঢুকবো। অবশ্যই আমাদের মোবাইল দিয়ে করলে আমাদের অবশ্যই ম্যাপটি ডিসেবল করে আমরা ঢুকবো। তখন কি আমরা দেখি এটাকে একটি টেবিলের মধ্যে, আমরা কি লক্ষ্য করেছি এটা টেবিলের মধ্যে আসে? অনেকেই লক্ষ্য করেছেন, অনেকেই লক্ষ্য করেননি, তাই না? তো এই ডাটাগুলো কিন্তু এটা টেবিলের মধ্যে আসে, ঠিক আছে। তো টেবিলের মধ্যে যদি ডাটাগুলো আসে, আমরা কি করতে পারি? ইজিলি ডাটাগুলো নিতে পারি। ওকে, তাহলে আমি আপনাদের দেখাই দিই আমরা কি করতে পারি। তো আমরা কি করব? আমরা গুগলে যাব। গুগল থেকে কি লিখবো? না বুঝতে পারলে বলেন, স্যার মাথায় ঢুকিনি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি আমাকে বলেন। সবাই ক্লিয়ার? আমাদের, আমার যে 40+ স্টুডেন্ট আছেন তারা কি সবাই ক্লিয়ার হয়েছি? ওকে, তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা গুগল ম্যাপে যাচ্ছি। ওকে, গুগল ম্যাপে যদি যাই, আমরা এখানে ম্যাপসে ক্লিক করব বা গুগল ম্যাপে ক্লিক করব। এখান থেকে আমাদের যে কোনো জায়গায় যেতে পারি। ধরেন আমরা ইউএসএ থেকে ঘুরে আসি, হসপিটাল ইন ইউএসএ। তো দেখেন এটা কি টেবিলের মতো মনে হয়? সবার এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটাকে, নাকি আমরা কখনো এই জিনিসটা লক্ষ্য করিনি? নাকি এখনো সবাই বুঝতে পারেনি? ওকে, তাহলে আমরা এখন ক্লিয়ার হয়েছি নাকি সবাই এখন ক্লিয়ার হয়নি? যদি সবাই ক্লিয়ার হয়ে থাকি, তাহলে এখন আমরা কি করতে পারবো? এই ডাটাটি কিন্তু আমরা নিতে পারবো। ওকে, তো এখন আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যদি ইউজ করি, আমাদের কিন্তু এইটি এখনো পাইনি। পেয়েছে? পাইনি। তাহলে আমরা কি করব? ট্রাই অ্যানাদার টেবিলটা আমরা ব্যবহার করব, তাই না? তাহলে ট্রাই অ্যানাদার টেবিলে দেখি। এখন দেখেন আমাদের ডাটা কি নিয়েছে? আমাদের ডাটা কিন্তু নিয়ে নিয়েছে। তাহলে ডাটা যেহেতু ও নিয়ে নিয়েছে, তাহলে আমরা কি করব? আমাদের জিনিস কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি করব? ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করব এবং স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। তাহলে যে ডাটাগুলো আছে ও নিয়ে নিবে। তো এইটার একটা নেগেটিভ দিক আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটার নেগেটিভ দিক কি? ও কিন্তু ওর ভিতরে কিন্তু আরেকটা টেবিল আছে, দেখতে পাচ্ছি না? ভিতরে কিন্তু আরেকটা টেবিল আছে। তো ও শুধুমাত্র ওর বাইরে যে কটা, এই টেবিলে যে কটা আছে সেগুলো নিতে পারে, ঠিক আছে। যদি এর ভিতরের মধ্যে ওয়েবসাইট থাকে তাহলে সেটা কিন্তু সে নিতে পারবে না। বিষয়টি ক্লিয়ার? মাঝে মাঝে আপনারা যখন ডাটাগুলো নিবেন, দেখবেন এর ভিতরে টেবিল আছে, হয় না? তো সেটা কিন্তু ও নিতে পারবে না। ও শুধুমাত্র ওর চোখের সামনে যে কটা দেখতে পারবে সেটা নিতে হবে। তো সেক্ষেত্রে তখন আমাদের ক্লিক করে ভিতরে ঢুকে নিতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু ডাটাগুলো পেয়ে গেছি, আমরা কি করব? আমরা সিএসভি বা এক্সএলএস ফাইলে নিয়ে নিব। তো সিএসভি বা এক্সএলএস ফাইল আমরা এক্সএলএস ফাইলে নিই, আমাদের তো আর জায়গার সমস্যা নেই। তো আমরা গুগলে যাই, গুগল থেকে আমরা শীটসে যাই। অ্যাড নিউ শিট, ফাইল থেকে ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ, ডক, সব একই কাজ। রিপ্লেস, ইম্পোর্ট ডাটা, আর বাকি কিন্তু সব কাজ একই।
ঠিক আছে, কি করব আমি আপনাদের আবার একটু শিখিয়ে দিই। আগে ছিল A to Z বুক মার্কিং, এখন কি, এখন আমাদের কিন্তু ওয়েবসাইট চেঞ্জ, তার মানে কি এটা আমাদের ইয়ে চেঞ্জ। এটা কি রাখবো নাকি ডিলিট করব? আমরা মেবি এতক্ষণে বুঝে গেছি, যেহেতু এটা সব গুগল, তার মানে ভেরি গুড, আমাদের নুসরাত আপু সবার আগে আনসার দিয়েছেন, এটা ডিলেট। এটা হলো কি, এটা হলো আমাদের নেম, মানে হসপিটাল নেম। এটা হলো রেটিং, যদি আমাদের ক্লায়েন্ট রেটিং চায় আমরা রেটিং দিব, না হলে রেটিং আমাদের দরকার নেই। ওকে। রিভিউ, যদি আমাদের ক্লায়েন্ট রিভিউ চায় আমরা দিব, না হলে আমাদের দরকার নেই। ক্যাটেগরি, যদি আমাদের ক্লায়েন্ট ক্যাটেগরি চায় আমরা দিব, না হলে দরকার নেই। এই দুইটা দিয়ে আমাদের কাম কিছুই নেই, তো আমরা এটা ডিলিট করে দিব। ঠিক আছে। তারপর এটা হলো লোকেশন। এটা হলো অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, খুব রেয়ারলি লাগে। সেটা হলো ওপেনিং আওয়ার্স। এটা শুধুমাত্র আমরা গুগল ম্যাপ ছাড়া পাই না। ঠিক আছে, এবং সবগুলোর পাওয়া যায় না আর কি। ঠিক আছে, কারণ সবাই দেয় না। ক্লোজিং আওয়ার্স আমরা নর্মালি পাই না, ওপেনিং আওয়ার্সটাই পাই। এটা হলো ফোন নাম্বার। এবং এটা কি, এটা হলো আমাদের, আশা করি সবাই বুঝতে পারছি, এটা হলো ওয়েবসাইট। এবং বাদ বাকি আমাদের আর কিছুই আর কি দরকার নেই। ঠিক আছে, এগুলো সব এক দিকে বাদ দিয়ে দিলাম। তো দেখেন, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। কিন্তু বাদ আছে বলেন তো কোনটা? বাদ আছে হলো ইমেল, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে পাওয়া যায়। ওকে, আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, মাথায় ঢুকেনি। যদি আমি মাথায় ঢুকা নিয়েই আর কি কোশ্চেন ক্লাসগুলো করিয়েছি, মাঝখানেও কোশ্চেন করিয়েছি, কারণ মাথায় না ঢুকলে মাঝখান থেকে আজকে ক্লাসটা একটু আপনাদের জন্য মেবি ইয়ে ছিল, কালকে ক্লাসটা আরো বেশি কঠিন হবে আশা করি। কালকের ক্লাসটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, তো আশা করি সবাই একটু বেশি মনোযোগ দিয়ে দেখবেন আর কি। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তারপর যদি কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, স্যার আমি বুঝিনি। সবাই হোমওয়ার্কটা পেয়েছেন তো? সবাই, যদি কোনো কোশ্চেন না থাকে, কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, না হলে আমি এখন যেতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, হোমওয়ার্ক গুলো চেক। না, হোমওয়ার্ক গুলো এখনো দেইনি। হোমওয়ার্ক কোনটা আমি একটু আগে বলেছি, যে হোমওয়ার্ক কিন্তু এটাও যদি করেন আপনার ইমেল কিন্তু দেওয়া লাগবে, যেহেতু আমরা ইমেল করা এখন জানিনি, যেহেতু হোমওয়ার্ক করা আমরা এখনো জানিনি, তার মানে কিন্তু এখন আমরা দিতে পারিনি। ওকে, যেহেতু আমরা হোমওয়ার্ক করা দেয়নি, তাই আমরা এখনো দিতে পারিনি। একটু পরে আমরা দেখবো। ঠিক আছে, প্রিভিয়াস হোমওয়ার্ক এখনো মাত্র আমরা 5 জন দিয়েছি, এটা আমি ক্লাসে বলেছি। প্রিভিয়াস হোমওয়ার্ক আমরা কয়জন দিয়েছি? মাত্র 5 জন দিয়েছি, 6 জন দিয়েছি। তো আরো কয়েকজন যদি আমরা দিই তখন আমি তো দিবই। ঠিক আছে, দেখি আপনাদের আরেকদিন সময় দেই, তারপরে আমি সবগুলো দেখে তারপর দিয়ে দিব। ঠিক আছে। হ্যাঁ, শামীম ভাইয়া বলেন। শামীম রুনা ভাইয়া বলেন। জি, আসসালামু আলাইকুম। জি আপু বলেন। আম, জি স্যার, আসলে একটু প্রশ্নটা হচ্ছে একটু যদিও ব্যাক ক্লাসের প্রিভিয়াস ক্লাস সমস্যা নেই, সমস্যা রিলেটেড। নেই, বলেন 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 বলেন। আচ্ছা, আমি তো মেইনলি হচ্ছে ডাটা এন্ট্রি টার্গেট নিয়ে মানে ফ্রিল্যান্সিংটা শিখতে চাচ্ছি। তো এখানে এর আগে দেখিয়েছেন যে আপনার হচ্ছে যেটা ডিজিটাল মার্কেটিং এর জন্য যেটা হচ্ছে আপনার বিজনেস ফেসবুক পেজ ওপেনিং, তো ওটা আমার করা হয়নি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে ফেসবুকটা লিঙ্কডইন, করবেন, ফেসবুক পেজটা করবেন। ওটা বিজনেস পেজটা কি মানে করতে হবে আমাদের সবার জন্য?
শুনেন, এখন বিষয়টা হলো আমরা যখন ফার্স্ট ফিউচারে আমরা যখন আম, ধরেন আমাদেরকে মার্কেটিং করবো, আমাদের কাছে প্ল্যাটফর্ম লাগে, ঠিক আছে? তো জি। ফেসবুক পেজ, পিন্টারেস্ট পেজ, এগুলো একটু লাগে আমাদের, ঠিক আছে? আচ্ছা, মানে আমার টার্গেটটা হচ্ছে ডাটা এন্ট্রি করা আর কি, ওইটাই তো সেজন্য। আমাদের যে ডাটা এন্ট্রির যে জি। মার্কেটিংটা আপনি কই করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, সেটা গেল। আর লিঙ্কডইন, যেটা আমার পার্সোনাল লিঙ্কডইন আইডিটা আছে, ওটাকেই তো আমি মডিফাই করে বিজনেস মানে ইয়াতে করব, ওটা বলেছে মানে ওটাই করা যাবে, যেটা আমার পার্সোনাল, যেটা আগে আছে, প্রিভিয়াস আছে, বাট ওটা আমার অনেকদিন ইউজ হয় না। ওটাই তো আমি মডিফাই করে বিজনেস লিঙ্কডইন পেজ করব, তাই না? বিজনেস লিঙ্কডইন পেজ আলাদা জিনিস, ঠিক আছে? আপনার লিঙ্কডইন ওয়েবসাইট যেটা, লিঙ্কডইন প্রোফাইল যেটা আছে, আপনি জি। জাস্ট আমারটা দেখে বা আমি যেগুলো করিয়েছি সেটা দেখে জাস্ট হ্যাঁ একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? বা হ্যাঁ অ্যাড হ্যাঁ, করে নেবেন, সেটাই স্কিল বলছি। গুলো জাস্ট অ্যাড করবেন। জি আর জি বিজনেস পেজ যেটা, জি। যেটা আপনার, ওটা আলাদা জিনিস, ঠিক আছে? আপনি একটা আচ্ছা। বিজনেস পেজ করতে পারেন, ওকে? যদি জি। করতে পারেন করলেন, না করলে তো নাই। আপনি জাস্ট, আমরা না শিখবো। করলে জাস্ট আমার যে লিঙ্কডইন যেটা আছে, সেটাই আপনি যেভাবে ক্লাসটা করেছেন ওটা করে ওভাবে স্কিল গুলো শুধু আমার লিঙ্কডইনে শুধু হ্যাঁ, আপনি অ্যাড করব, প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে অ্যাড করবেন আর কি, ঠিক আছে? প্রোফাইলে অ্যাড করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমার যে ফেসবুক পার্সোনাল আছে এটা, আর এই এখনকার যেটা আপনার বিজনেস ফেসবুক পেজ, এটা আলাদা, ওটা বুঝে নতুন করে আমাকে আরেকটা করতে হবে। বুঝে নিন না, আপনার যদি আগে বিজনেস থেকে, ফেসবুক পেজটা আমার আলাদা করে করতে হবে, নতুন করে। যদি আপনার ফেসবুক আগে পেজ থেকে, যেটা, যদি আপনার বানানো থাকে সেটাকে আপনি বেটার করেন। না এটা আমার পার্সোনাল, ওটা বিজনেস না। বিজনেস পেজ যে কোনো কিছুরই হতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর বিজনেস পেজই করতে হবে এমন তো বলিনি। আপনি মানে একটা, আমার যে আপনার একটা ফেসবুক ব্লগ পেজ আইডিটা আছে, আছে আইডিয়ার ওখানেই পেজ আমি। এক না, আইডিয়ার জি পেজ না, এক না। আমি জি। বলেছি আপনার পেজ, ওকে। আইডিয়ার পেজ এক না। আচ্ছা আচ্ছা আইডির আচ্ছা, সাথে ঠিক আছে। পেজটাকে গুলিয়ে ফেলেন না, আইডি আইডি, পেজ পেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে আইডির পেরেছি মধ্যে যে আপনি ওটাই যদি আমাকে ওপেন করতে হবে। ফিউচারে জি একটা লিংক দেন, আপনার জি। আইডি কিন্তু বন্ধ করে দিবে ফেসবুক, ঠিক আছে? ও আচ্ছা তো আচ্ছা আচ্ছা। আপনার কিন্তু বিভিন্ন ধরনের কি জানি বলে, মানে পেজটা ভায়োলেশন আমাকে পড়বে। ওপেন করতেই হবে। হ্যাঁ, ভায়োলেশন পড়বে। তো আশা আচ্ছা। করি একটা পেজ খুলবেন, ঠিক আছে? পেজ খোলা জি লাগবে, সেটা যে জি কোনো জি। বিষয়ের উপর হোক, ওকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আপনাকে আমি মিউট করে দিলাম। নেক্সট হলো আমাদের রায়হান ভাইয়াকে আনমিউট করেছি। হ্যালো। জি ভাইয়া বলেন। জি ভাইয়া। জি, HTML কি মোবাইল ইউজ করা যায়? এটা তো হায়ার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, তো এটা কি না, মোবাইল আমরা এইচটিএমএল তো আমরা ল্যাপটপ? ইউজ করছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? জাস্ট ও বোঝানোর জন্য। আচ্ছা। ওকে, আমাদের ওটা ওরকম দরকার পড়বে না। এছাড়া তো আমরা নেক্সট ক্লাসটা যেটা আমরা করছি, ওটা আমরা পিসিতে মোবাইলে ইউজ করতে পারবো না, ঠিক আছে? আর HTML এর কি মানে আপনার ক্লাসে কোনো কাজ আছে এরকম না 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 না, তাছাড়া? ওরকম ওরকম কাজ আমাদের নাই, যেটুকু কাজ আছে আমি দেখাবো। আর যেটা আমাদের দরকার হবে সেটা ক্লাসে বলবো, ঠিক আছে? আর ওয়ান আমরা, ওয়ান ওয়ান মোর কোয়েশ্চেন। স্যার, আমার লিঙ্কডইন আইডিটা হঠাৎ গায়েব হয়ে যায় একদিন পর পর, মানে একদিন যদি ইউজ না করি গ্যাপ হয়ে যায়, হঠাৎ ইয়ে হয়ে যায়। হঠাৎ চলে যায়, জি এরকম আমি জি। কখনো প্রবলেম পাইনি আর কি, ঠিক আছে? ও এরকম কোনো প্রবলেম পাইনি। এটা রেয়ার টাইপের প্রবলেম শুনলাম আর কি। তো যাই আচ্ছা হোক, আপনি দেখেন কি জন্য সমস্যা, আমি তো জানি না আর কি। দেখেন আচ্ছা এরকম কি আচ্ছা প্রতিদিনই হয় নাকি সেটা দেখেন। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। ওকে, যদি এরকম প্রবলেম হতে থাকে অবশ্যই অন্য কোনো প্রবলেমের কারণে হতে পারে। আচ্ছা আচ্ছা। ওকে, আমাকে পরে জানায়েন যে এটা ওকে স্যার। এর কি সবসময় আর কি হয় নাকি এটা জাস্ট এখনই হচ্ছে, ওকে? ওকে স্যার। তাহলে থ্যাংক নতুন একটা প্রবলেম পেলাম, ওকে? ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তিশা আপু বলেন। আপনাকে আনমিউট করেছি, তিশা আপু। জি ভাইয়া। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া আমার ফোনে আসলে মেসেজ বাজরটা মানে অ্যাটাচ করছে না, মানে ওটা আমার ফোনের সাইজের সমস্যা নাকি বুঝতেছি না। যদি আপনার মোবাইলে আমি যেভাবে দেখিয়েছি ওভাবে আর কি না চলে, তাহলে আপনার ইয়ানডেক্স ব্রাউজারটা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? ওইটা ট্রাই করতে চাইছিলাম, কিন্তু ওইটার ভিতরে যত লেখা সব চাইনিজ, আমি আমি কিছুই আগেই বুঝতে। বলছি, আগেই বলেছি ওটা একটু চাইনিজ তো, এটা একটু কঠিন হবে, কিন্তু ইউজ করা যায় আর কি, ঠিক আছে? এটা একটু
মেকআপ করে নিতে হবে, করার কিছু নেই, ঠিক আছে? কারণ আমি এই দুটা ছাড়া অন্য কোনো ভালো অ্যাপ পাই নাই। আমি অনেক খুঁজেছি, কারণ আহ, আমাদের সিকিউরিটি ভায়োলেশনের জন্য আমাদের অন্য কোনো অ্যাপ নাই যেটা দিয়ে আমরা এক্সটেনশন ইউজ করা যায়। ওকে, দেয় না। বুঝছি। কারণ আমরা কি করি, আমরা আর কি অনেক ধরনের ব্যাকডোর ইউজ করি। তো এটাও আর কি একরকম ব্যাকডোর। ওকে, কিছু তো করার নাই। তো সেখান থেকে ব্যাকডোর আর কত ব্যাকডোর বের করবো বলেন? কি বুঝতে পারছি? জি ভাইয়া। এখন আমি তো আপনাকে বলতে পারছি না নতুন একটা মোবাইল কিনেছ। আমি জাস্ট বলতে পারছি যে একটু ট্রাই করেন। ওকে, ওকে আপু, বুঝতে পারছি, একটু ট্রাই জি ভাই। করেন যে ওটাকে একটু কপ আপ করে নেওয়ার। ওকে আপু। জি ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি মিউট করছি আপুকে, কিছু করার নেই আমার পক্ষে। তো নুসরাত সুলতানা আপু, জি। জি আহ, বলেন, বলেন। আমার পার্সোনাল যে প্রোফাইল ওটা দিয়ে তো আপনি বলেছেন 3টা পেজ পর্যন্ত খোলা যায়, তাই না? 3টা পেজ সবার জন্য না। আমার একটা স্টুডেন্ট ও, দেখেছি যে তার একটা পেজ খোলার পরে সে 8টা পেজ খুলতে পারে না। না, আমার অলরেডি 2টা আছে। আম, এই জন্যই জিজ্ঞেস করতেছিলাম যে আমি থার্ড পেজ একটা আমার মানে অনলাইন বিজনেস এর জন্য ছিল, আরেকটা আমার লেখালেখির প্ল্যাটফর্মের জন্য, আর একটা প্ল্যাটফর্ম যদি লাগে না, ডিজিটাল আমি আপনাকে মার্কেটিং বললাম, জন্য আমি খুলতে আমি চাচ্ছি। তো অনেক ধরনের প্রবলেম ফেস করেছি। জি, জি। সে একটা পেজ খোলার পরে 8টা পেজ বানাতেই পারে না। তারপরে আমাকে জিজ্ঞেস করেছে স্যার কি করবো, এই জন্য আমি বললাম। আমি পেরেছি, আমি আমার 2টা আছে অলরেডি হ্যাঁ, রানিং। আপনার কথা আমি বলছি না। আমি বলছি যে আমার একটা স্টুডেন্টের এরকম হয়েছে। তো আপনার আনসারটা আমি দিলাম যে অলওয়েজ যে একটাই হবে এমন কোনো সিওরিটি নেই। ও, ওকে, সেক্ষেত্রে ধরেন ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি যদি আরেকটা পেজ খুলতে তাহলে কি আমার নতুন একটা মানে আপনার ফেসবুক যদি আইডি সম্ভব হয় লাগবে? আপনি না, ফেসবুক আইডি না, আপনার যদি 3টা পেজ বানানো যায় বানান, ঠিক আছে? আমি একবার ট্রাই করে দেখি, না? হ্যাঁ, হ্যাঁ, ট্রাই করে দেখেন যে ওকে। তিনটা তিনটা বানানো যায় নাকি একটা নাহলে ডিলিট করবেন। ওকে, ওকে। ওকে, ঠিক আছে, আমি তাহলে মিউট করে দিচ্ছি আপনাকে। ফুল স্টপ ভাই, আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ স্যার, আমি তো ডাটা এন্ট্রি সম্পর্কে তেমন একটা কোনো ধারণা নেই তো। আপনি দেখাইছেন যে ডাটাটা কোথা থেকে কালেক্ট করবো বা কিভাবে কালেক্ট করবো, এগুলো তো সব শিখছি, কিন্তু ক্লায়েন্টের সাথে এগুলো কিভাবে কি কাজ করব? যখন ফাইবারে যাব তখন কিছুটা বুঝবো, আর বাকিটা আমাদের ভাগ্যের উপরে। ঠিক আছে। এটা পরবর্তীতে দেখিয়ে দেওয়া হবে কিনা? কিভাবে কি ক্লায়েন্টের সাথে কাজ করব ওই ফাইবার নিয়ে?